নমস্কার, গুড আফটারনুন, শুভ দ্বীপ্রাহর। পিওর অ্যাস্ট্রোলজি লাইভ ফোন ইন অনুষ্ঠান। লাইভ মানেই আপনারা ভীষণ আগ্রহ নিয়ে বসে পড়েন টিভির সামনে, এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, এবং টিভি চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে। প্রতি সোমবার দুপুর 2টোয় লাইভ প্রোগ্রাম, আর বৃহস্পতিবার স্পেশাল প্রোগ্রাম থাকবে রাত 8:40 পিওর অ্যাস্ট্রোলজি বললাম, সুতরাং আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। অনুষ্ঠানটা হয়ে গেলে ফেসবুকে, ইউটিউবে, সোনার বাংলায় প্রোগ্রামটা থেকে যাবে, আপনারা বারবার দেখতে পারবেন। এডুকেটেড অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রাম দেখতে ভালোবাসেন আপনারা, যারা শিক্ষিত জ্যোতিষ, যারা যুক্তি দিয়ে কথা বলেন, লজিক্যালি কথা বলেন, এবং অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছেন, এত সুন্দরভাবে প্রেজেন্ট করেন, প্রেজেন্টেশন ভালো, তাদেরকে তো আমাদের কদর করতেই হবে। ভীষণ ইম্পর্টেন্ট তারা আমাদের কাছে, এবং চলে এসছেন আমাদের মধ্যে লাইভে তিনি, তাকে আমন্ত্রণ জানিয়ে আমরা নিয়ে এসেছি। এবং আপনারা কিন্তু অনুষ্ঠানের পর পার্সোনাল নাম্বারটাও আমরা দিয়ে রেখেছি টিভির পর্দায়, লিখে রাখবেন, কথা বলবেন সবাই, প্লিজ নাম্বারটাও লিখে রাখুন। আর দেখুন, বলতে বলতে ফোন, আগে আলাপ তো করাই। আমি আমার মাননীয় অতিথির সঙ্গে উপস্থিত বাস্তু কনসালটেন্ট, নিউমোরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার, জেমোলজিস্ট, অর্থাৎ রত্ন বিশেষজ্ঞা তিনি আমাদের মধ্যে উপস্থিত, ম্যাডাম সুপর্ণা পাল যাদব। নমস্কার এবং স্বাগত আপনাকে। ম্যাডাম, বলতে বলতে তো ফোন, কথা এগোবো কি, ফোন নিতে থাকি, হ্যাঁ, নিয়ে তারপর আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? স্যার বাঁকুড়া থেকে শুভম মুখার্জি বলছি। বাঁকুড়া থেকে শুভম মুখার্জি? হ্যাঁ স্যার। একটু জোরে বলবেন ভাই। ডেট অফ বার্থ? হ্যাঁ স্যার, ডেট অফ বার্থ 9/9/95। ঠিক আছে, একদম 9/9/95। সময়? সময় স্যার 5:48 PM। 5:48 PM। আচ্ছা, ঠিক আছে। বাঁকুড়ায় জন্ম তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। বলে দিচ্ছি। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্র এবং রবি একসাথে কিন্তু জয়েন্ট হয়ে একটা দারিদ্র যোগের সৃষ্টি করেছে। যেমন শুক্র আর রবির কম্বিনেশন যখন হয় তখন তো কিন্তু একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়, এবং সেটা কিন্তু এখানে ছকে একদম হাইলাইটেড। শনি এবং চন্দ্র বীজযোগ বলি, লগ্নে বসে রয়েছে এবং এখন 7.5 চলছে। আমি কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিস এবং চাকরিতে মানে কর্মক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাচ্ছি। এরকম কি কিছু চলছে? আমাকে একটু জানাবেন। একদম, তার কারণ হতেই হবে, এইটাই হচ্ছে ক্যালকুলেশন। এখানে কোন রকম ভাবে অ্যাভারেজ প্রেডিকশন হয় না, এখানে যেটা দেখতে পাবো সেটাই বলবো। আপনার ছকে কিন্তু এই যে দারিদ্র যোগের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু পুরো হাইলাইটেড, এটাকে কিন্তু ঠিক করতে হবে। জ্বলে যাওয়া প্ল্যানেট কিন্তু ভালো আছে, আমি বলে দিচ্ছি, অবশ্যই আছে। বুধ যেমন এক্সঅল্টেড পজিশনে বসে রয়েছে, উচ্চস্থ হয়ে বসে রয়েছে। বুধ আপনার খুব ভালো, এখানে আপনার কিন্তু আমি এডুকেশন এবং বুধের থেকে ভালো জায়গাটা দেখতে পাচ্ছি। বুধ যেহেতু ভালো, আপনি আপনার লজিক্যালি বুদ্ধি যুক্তি দিয়ে কিন্তু আপনি জীবনে এগিয়ে যান, ওটা আপনার জন্য ভালো হবে। যারা ফোনে আসছেন না, যারা ফোনে আসছেন, প্লিজ একটু সাইলেন্টলি ওয়েট করবেন। একজনেরটা দিদি বলবেন, তারপর আরেকজনেরটা নেব। আপনি ভাই বাঁকুড়ার থেকে যে ভাই ফোন করলেন শুভম, তার জন্য শুনে নিন আগে। হ্যাঁ, যাকে বলছিলাম, আপনি এই দারিদ্র যোগের জন্য কিন্তু শুক্রকে আগে পাওয়ার আপ করুন। যেই প্ল্যানেটস গুলো জ্বলে যায় বা কম্বাস্ট হয়ে যায়, আনএবল টু গিভ গুড রেজাল্ট, তারা কিন্তু ক্ষমতাহীন হয়ে বসে থাকে, আর তারাই কিন্তু আমাদের জীবনে সমস্যা ক্রিয়েট করছে। ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করবেন, একটু যোগাযোগ করুন শুভম। অনলাইনেও আমাদের ম্যাডাম সুপর্ণা পাল যাদব, অ্যাস্ট্রোলজার, তিনি সুন্দরভাবে গুগলে রিভিউ গুলো দেখুন, গুগলে রিভিউ, ফেসবুক পেজ, আমরা ম্যাডাম সুপর্ণা পাল যাদব, যিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তার রিভিউ গুলো, তার ফেসবুক পেজটাও আপনাদের দিয়ে দিচ্ছি, টিভিতে দেখে নিন, আপনাদের সুবিধা হবে ফলো করতে। অনলাইনে দেখাতে পারবেন, যারা চেম্বারে শ্যামনগর, ব্যারাকপুরের পরেই শ্যামনগর আসতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড। ক্লাসও হবে নেক্সট ইয়ার থেকে, জ্যোতিষ শিখতে পারবেন। এবং যারা আসতে পারবেন না, অনলাইনে শুধু কন্ট্যাক্ট নাম্বারটা রেড বক্সে আছে, লিখুন, পরে কথা বলবেন সবাই। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। সন্ধ্যের দিকে কথা বলে নেবেন অবশ্যই, কিন্তু সন্ধ্যেবেলায় আপনারা সবাই রেড বক্সে ফোন করে কথা বলতে পারেন, অনুষ্ঠানের পরও কথা বলবেন যারা লাইভে পেলেন না। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? মালদা থেকে। ছেলের সম্পর্কে মালদা থেকে। ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম হচ্ছে অরিন্দম ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? 21/10/2004। 21/10/2004। 2004, তাই তো? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মালদা থেকে তো? হ্যালো, হ্যাঁ মালদা থেকে। 2004 বললেন তাই তো?
টাইম টাইম বলুন, টাইমটা 12:35 থেকে 40 মিনিট। দুপুর না রাত? দুপুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শুনতে থাকুন, বলে দিচ্ছি। শুনুন, বলে দিচ্ছেন। দেখুন, এই যে ছকটা, এখানে রবি নিচস্থ এবং বুধ কম্বাস, যেটা আমি আগেও বললাম, নিচস্থ রবি, রবি কি আমাদের পাওয়ার, পজিশন, অনার এবং কিন্তু আমাদের প্রতিষ্ঠার কারক, আমাদের গভর্নমেন্ট চাকরি, মান সম্মান, খ্যাতি, এই ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করে। নিচস্থ রবি এবং বুধ যেহেতু জ্বলে গেছে, এর কিন্তু অঙ্কের মার্কস অথবা পড়াশোনাতে প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি। নিচস্থ রবি বুধাদিত্য যোগ ক্রিয়েট হয়েছে, মানে বুধাদিত্য যোগ একটা খুব শুভ যোগ ছকে রয়েছে, কিন্তু সেটা ফলিত হতে পারছে না, সেটা কিন্তু তার রেজাল্ট দিতে পারছে না। নিচস্থ রবির জন্য কিছু উপায় রয়েছে, কিছু মন্ত্রজাপও রয়েছে। সবসময় যে আপনাকে জেমস্টোন পড়তে হবে এমন কিন্তু নয়। এখানে বাস্তু দোষ একটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু অ্যানালিসিস দরকার। রবি এখানে নিচস্থ, মঙ্গল জ্বলে গেছে, বুধ কম্বাস্ট, এতগুলো প্রবলেম কিন্তু রয়েছে। ঠিক করবেন, ঠিক আছে? ছকে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে শিক্ষার দিকে এগোতে গেলে ওই কোন লাইনটা চয়েস করলে ভালো হবে সব থেকে। এখন কি পড়ছে? এখন কি নিয়ে পড়ছে? এখন বিএ ফার্স্ট ইয়ার ম্যাথ অনার্স। আচ্ছা, ও বাবা, ম্যাথটা তো ভালো হবার নয়, একদম নয় দিদি, কিন্তু ছকে দেখেন ম্যাথের জায়গাটাই তোর ভালো না, ওকে আবার ম্যাথ অনার্স দিয়েছেন, ম্যাথসে অনার্স। এখানে কিন্তু টানতে পারবে না, দেখবেন প্রবলেম হবে। বুঝতে পেরেছি, কিন্তু এখানে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। হ্যাঁ, এখানে বুধকে কিন্তু পাওয়ার আপ করতে হবে। বুধাদিত্য যোগ, এখানে কিন্তু প্রতিষ্ঠা আছে, রবি নিচস্থ, বুধ জ্বলে গেছে, এখানে ম্যাথস নিয়েছে, কিন্তু টানতে পারবে কিনা একটু কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি। ইমিডিয়েট আজকেই কথা বলবেন দিদি, ছেলের ব্যাপারে রেড বক্সের নম্বরে সন্ধ্যেবেলা একটু কথা বলুন, একটু কথা বলুন। কিন্তু বুধের জন্য পাওয়ার মাস্ট বলেই দিলেন আমাদের অ্যাস্ট্রোলজার ম্যাডাম সুপর্ণা পাল যাদব। আপনি ইমিডিয়েট অনুষ্ঠানের পর হোক বা সন্ধ্যেবেলা হোক পার্সোনাল নাম্বারে কথা বলুন, 8910381256, 8910381256। অনেক মানুষ ফোন করছেন, একজনেরটা শেষ হবে, আরেকজনের কলটা নেব। আপনারা লাইভ মানেই আমি জানি অনেকেই ট্রাই করেন, তবে ইংরাজিতে কিন্তু ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। দিদি, অনেকেই কিন্তু পড়াশোনার জন্য আপনাদের কাছে মানে আসেন, আমি জানি, মানে অনেকের ঠিক মতো রেজাল্ট হয় না, অনেক লেবার দিচ্ছে, হচ্ছে না, তারপরে গ্রহগত প্রবলেম এবং অনেক সময় বাধা আসে, যেমন শুধুমাত্র ছকে না, অনেক সময় বাস্তু দোষের জন্য পড়াশোনাটা হয় না। যেমন বুধ, যেটা আমি বলছিলাম, বুধটা হচ্ছে আমাদের বাস্তুতে উত্তর দিক, নর্থটাকে ডিনোট করে। এবার ধরুন কারো নর্থের দিকে, উত্তর দিকে বাস্তু দোষ যদি হয়ে থাকে, তার কিন্তু সমস্যা হবে, মানে সেটা পড়াশুনো হোক, মেমোরি মানে মেমোরাইজেশন, বা যারা ছোট ছোট বাচ্চা রয়েছে ক্লাস 4-5 এ পড়ে, তাদের কিন্তু কি হবে, ওই মেমোরাইজেশন বা ধরুন ভালো করে মুখস্থ করলো, কিন্তু ওই পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাচ্ছে। অনেকের হয়। একদম কনসাল্ট করুন বাচ্চাদের প্যারেন্টসরা, গার্জিয়ানরা যারা দেখছেন, যাদের বাচ্চা নার্ভাস, পড়ছে না, অমনোযোগী, ইমিডিয়েট ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন। সুপর্ণা পাল যাদব, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট, জেমোলজিস্ট এবং সনাতন জ্যোতিষ নিয়ে কিন্তু এত বছর চর্চা করছেন। কে আছেন বলুন? হ্যালো। দাদা নমস্কার, আমি ওই হুগলি জেলা চিড়িয়া থেকে ফোন করেছি। প্রথমেই বলি দিদির কাছে ওই শ্যামনগর চেম্বারে আমার তো এক পরিচিত গিয়েছিলেন, এবং প্রতিকার নিয়ে রেমিডিয়াল গাইডস নিয়ে বিয়ে হয়েছে ভালো জায়গায়, ব্যাঙ্গালোর। আচ্ছা, দেখুন হুগলি থেকে এপারে গঙ্গা পার হলেই তো শ্যামনগর। গেল বছর, দারুণ খবর, দারুণ, খুব ভালো। আপনার পরিচিত এসেছেন, বিয়ে হচ্ছিল না, বিয়েও হয়েছে, খুব ভালো খবর। আচ্ছা, আপনি, আপনার নাম কি দাদা? আপনার নামটা কি? আমি আমার নিজের সম্পর্কে জানবো। সুমন কুমার দাস। বলুন সুমন বাবু, জন্ম তারিখ? 16 জানুয়ারি 1982। আচ্ছা, 16 জানুয়ারি 82। সময়? জন্ম সময় দুপুর 12:30। আচ্ছা, আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, বলে দিচ্ছি। আর জন্মবার শনিবার। আচ্ছা, শুনুন, বলে দিচ্ছেন। দেখুন, আপনার ছকে কিছু কিছু কম্বিনেশন কিন্তু খুব ভালো। এখানে যেমন বুধাদিত্য যোগ রয়েছে, খুব স্ট্রং। রবি একটু অ্যাফ্লিক্টেড নেই, মানে রবি আর বুধ যে বুধাদিত্য যোগ, সেটা খুব ভালো দেখতে পাচ্ছি। একটা সমস্যা, এখানে শনি এবং চন্দ্রের একটা বীজযোগ ক্রিয়েট হয়েছে। আমাকে একটু জানাবেন যে আপনার পেটের সমস্যা, যেটা ডাইজেশন প্রবলেম বা কোন রকম ভাবে পেটের কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু জানাবেন। আচ্ছা, তাহলে পেটের সমস্যা, তার কারণ পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের
মানে স্টামাক, আর মানে 6th হাউসটা হচ্ছে আমাদের লোয়ার অ্যাবডোমেন। এখানে যেহেতু এই বীজযোগটা করে বসে রয়েছে আর ওই পঞ্চম ঘরটাকে অ্যাফ্লিক্ট করলো, তাই জন্য কিন্তু এনার ডাইজেশন রিলেটেড কোনো প্রবলেম বা পেটের সমস্যা হওয়ার চান্সেস হেলথের একটা গার্ড কিন্তু লাগবে। হ্যাঁ একদম, হেলথ রিলেটেড প্রবলেম আমি কিন্তু। সুমন বাবু একটু যোগাযোগ করবেন রেড বক্সের নম্বরে, প্রচুর ফোন আসছে তো পরপর নিচ্ছি আমরা। আপনি রেড বক্সের নম্বরে সন্ধ্যাবেলা সবাই ম্যাডামের সঙ্গে কথা বলে নেবেন যারা পাবেন না। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান, আচ্ছা কার জন্য? আমার ছেলের জন্য। বলুন তার জন্ম তারিখ। জন্ম তারিখ 91 মে। 14 তারিখ মে মাসের? হ্যাঁ মে মাসের 14 তারিখ। সময়টা বলুন এবার। সময়টা রাত্রি 11টা 15। আচ্ছা বাহ, ঠিক আছে, ভালো লাগছে তো? 91 তো? 91 ঠিক আছে, ভালো তো লাগছে, ভালো লাগছে বলি তো বললাম। হ্যাঁ সবাই পায় না, আপনি লাকি পেয়ে গেছেন প্রোগ্রামে। আচ্ছা ছক কিন্তু খুব ভালো, যার ছক তার কিন্তু খুব ভালো। বিবাহ সম্বন্ধে জানতে চাইছি। ঠিক আছে, এবার শুনুন, বলে দিচ্ছেন, মন দিয়ে শুনুন। আমি কিন্তু এর বিবাহ, এর চাকরি সবকিছু ভালো দেখতে পাচ্ছি। একটা জিনিস আমি বলবো, আস্তে আস্তে আসছি, রবি বুধ বুধাদিত্য যোগ, রবি আবার উচ্চস্থ হয়ে বসে রয়েছে, খুব ভালো মান সম্মান খ্যাতি পাবে। বৃহস্পতি যে হচ্ছে প্রজাপতি ব্রহ্মা এবং আমাদের সৃষ্টির কারক, সে কিন্তু এখানে এক্সল্টেড উচ্চস্থ হয়ে বসে রয়েছে। বিবাহ দেরি কিন্তু খুব ভালো জায়গায় হবে, এখানে যোগ রয়েছে। মঙ্গল আর কেতু একটা জিনিসকে নষ্ট করছে, এখানে কিন্তু মঙ্গলের প্রতিকারটা খুব দরকার। বাড়ি, গৃহসুখ বা বাড়ি বানানো বা এই যে একটা ভোগ ক্ষমতা, চতুর্থ ঘরটা তো আমাদের এই বাড়ি গাড়ি ভোগ ক্ষমতাকে কন্ট্রোল করে, সে যেহেতু কেতু যুক্ত হলো, এখানে মঙ্গলের রেমেডি কিন্তু অত্যন্ত দরকার। আর একটা আমাকে একটু জানাবেন, বাড়ির সাউথার্ন ডিরেকশন অফ ইয়োর হাউস, মানে দক্ষিণ দিকে কোন রকম ভাবে কোনো জলের উপস্থিতি আছে কিনা, যেমন বাথরুম হতে পারে, কোন রকম ভাবে কোন রকম ডাইনিং হল বা কল বা বেসিন, পুকুর বা কোনো কুয়ো, জলের যে কোনো উপস্থিতি দক্ষিণ দিকে আছে কিনা একটু বলবেন আমাকে, যদি আপনার মনে থাকে। পরে সবাই লাল বক্সে পার্সোনাল নম্বরে যোগাযোগ করবেন। কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? স্যার আমি বর্ধমান থেকে বলছি, জহর পাত্র। বলুন জহর বাবু, কার জন্য? আমি স্যার আমার জন্য আমার একটু জন্ম তারিখটা বলবো? বলুন জন্ম তারিখ। 21/10/1964। আচ্ছা, সময়? রাত্রি 11:30 হাওড়া। আচ্ছা 21/10/19 কত বল? 64 সিনিয়র পারসন এবার। হ্যাঁ, আর টাইমটা কি আছে? 11:30 রাত্রিবেলা, তাই তো? ঠিক আছে, হাওড়া। শুনুন, বলে দিচ্ছেন ম্যাডাম। দেখে নিচ্ছি, মঙ্গল লগ্নে নিচস্থ হয়ে গেছে, হাই প্রেসার বা লো প্রেসার বা মঙ্গলের জন্য কিন্তু সমস্যা চাকরির ক্ষেত্রে বা কোন রকম হেলথ প্রবলেম, যেমন বিপির প্রবলেম কিন্তু আসতে পারে। প্রেসার আছে জহর বাবু আপনার? একটু জানাবেন। দেখেছেন প্রেডিকশন, দেখুন হাই প্রেসার আছে, তার মানে একদম কেন একদম দিদি এক্স্যাক্টলি বললেন, প্রেসারের দিকটাই প্রেসার হওয়ার সম্ভাবনা। ছক কি সুন্দর বলে দিলেন। মঙ্গল আমি কেন বলে দিচ্ছি, রিজনটা কি, আপনার কেন প্রেসারের প্রবলেম এটাও জেনে রাখুন। মঙ্গল হচ্ছে আমাদের শরীরের রেড ব্লাড সেলটাকে কন্ট্রোল করে, রক্তের খনিকা হচ্ছে মঙ্গল থেকে আমরা চেক করি। লগ্নে সেটা যেহেতু নিচস্থ হয়ে গেছে, লগ্ন মানে হচ্ছে আমাদের তনু, আমাদের হচ্ছে শরীরের যে ভাগ, সেই জন্যই কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে মঙ্গলের এবং রবির। ঢুকছে নাকি মেষ রাশি? দেখে নিচ্ছি, একদম আপনার মেষ রাশি, আরো সতর্ক হতে হবে। হ্যাঁ একদম এবং সেটা মঙ্গলের ঘরেই রয়েছে। এত ডিটেইলিং এর জন্য যোগাযোগ করতে হবে, কেন কি আমাকে দশা চার্টও দেখতে হবে, হ্যাঁ ডিভিশনাল চার্ট দেখতে হবে, বাস্তুও দেখতে হবে। কেন কি দেখুন, বাস্তুরও কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। আমি সব সময় বলি যে শুধুমাত্র হরোস্কোপ কিন্তু এনাফ নয়, এখানে নিউমারোলজি আছে, বাস্তু রয়েছে। যখন সবভাবে বিচার হচ্ছে তখন কিন্তু বিচারটা আরো বেশি অ্যাকিউরেট হচ্ছে, ঠিক আছে? আর সেই বুঝে প্রতিকার, শুধু মঙ্গলের প্রবলেম বলে একটা কিছু পড়ে নিলাম তা কিন্তু হবে না, ঠিক আছে? প্রতিকারের জায়গাটা আরো আধ ঘন্টা আপনাকে দেখতে হবে, তাই না? তার জন্য অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। ফোনে আসছেন যারা, একটা দুটো প্রশ্ন রাখুন এখানে। আর অবশ্যই আমাদের দিদি কিন্তু দিদি নাম্বার 1-এ গেছিলেন, সব অ্যাস্ট্রোলজারদের ইনভাইট করেন না তারা, এতটাই তার গুগল রিভিউ, এতটাই তার পপুলারিটি, নেটে ইন্টারনেটের যুগে সবাই অনলাইনে এত ভালোবাসেন তাকে। টিভিতে তো দেখছেনই, অনলাইনে প্রচুর তাকে দেখান মানুষ। সেই রিভিউটা দেখাবো। দিদি নাম্বার 1-এ গেছেন, একটু ক্লিপিংসটা দেখুন। এত পপুলার শোতে আমাদের দিদি গেছিলেন, সেটা একটু দেখি। আবার স্টুডিওতে ব্যাক করছি, তখন ফোন নেব, চলে আসবেন সবাই।
সুবর্ণা, অ্যাস্ট্রোলজি একদম 5 বছর আগে কি মনে হলো, কিভাবে শুরু হলো? আমি আসলে একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম এবং তিনি আমাকে আমার ছকটা দেখে বলেন যে তোমার যে ছকটা সেটা কিন্তু অ্যাস্ট্রোলজির জন্য খুব ভালো, তুমি যদি কখনো শেখো। তার আগে তুমি কিচ্ছু জানতে না, আমি কিছুই জানতাম না। তিনি আমাকে এত ভালোভাবে বোঝালেন যে আমি খুব অবাক হয়ে গেলাম যে এরকমও কেউ প্রেডিকশন করতে পারে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। প্রথমে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়লাম, তারপরে বাস্তু, তারপরে আস্তে আস্তে নিউমেরোলজি এবং আস্তে আস্তে এখন জেমোলজিস্ট হয়ে গেছি। তো জেমোলজিস্ট হচ্ছে যারা জেমস্টোনকে টেস্টিং করে। হ্যাঁ, তো এই ব্যাপারটা যখন আমি পুরো পড়লাম খুব ভালো লাগলো। অনেকটা আছে ক্লিপিংস, একটু একটু করে প্রত্যেক এপিসোডে আমরা দেখাবো আপনাদের। দিদি নাম্বার 1 এর মতো পপুলার শোতে আমাদের অ্যাস্ট্রোলজার দিদি সুপর্ণা পাল যাদব গেছিলেন, অংশগ্রহণ করেছেন, সেই ছবি কিন্তু দেখালাম। সবাই পান না এত লাকি হতে, এত সুখ্যাতি যে শোয়ের, সেখানে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবার পরের দিন আরো কিছুটা ক্লিপিংস দেখাবো। আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কোথা থেকে? গড়িয়া। বলুন, ডেট অফ বার্থ বলুন। কার জন্য? আমার জন্য বলুন তাহলে জন্ম তারিখ। 2/12/80। হ্যাঁ 1980। আচ্ছা, সময়টা একটু বলবেন? দুপুর 12:40। আচ্ছা, 12:40, ঠিক আছে, বলে দেবেন, একটু সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশি আর মীন লগ্ন, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি বিবাহের জায়গায় কিন্তু একটা বীজযোগ তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এখানে, আপনি কিন্তু মাঙ্গলিক, এই ছকটা কিন্তু কোনোভাবে মাঙ্গলিকতা ক্যান্সেল হয়ে যাচ্ছে না। আপনার মানে কোয়ারিটা কি রিলেটেড আমাকে একটু জানান। একটাই প্রশ্ন নেব, কেন কি আরো ডিটেইলিং করতে হবে। কেরিয়ার রিলেটেড, ঠিক আছে। দেখুন, মাঙ্গলিক ছেলেদের কিন্তু একটা কেরিয়ারে প্রবলেম থাকে, এটা অ্যাভারেজ। হ্যাঁ, আর মাঙ্গলিক মেয়েরা যারা হয় তাদের কিন্তু কেরিয়ার ভালো হয়, এটা অনেকেই জানে না। তো এখানে মাঙ্গলিকতা নিয়ে, মানে মাঙ্গলিকতার ব্যাপারটাকে নিয়ে কি আপনার কিছু করা হয়েছে কিনা আরো ডিটেইলিং আমার জানতে হবে। তবে সেই বুঝে কিন্তু প্রতিকার করতে হবে, কেন কি কর্মের ঘরেই মাঙ্গলিকতা ক্রিয়েট হয়েছে। দশম ঘরটা হচ্ছে আমাদের প্রফেশন, আমাদের কেরিয়ারের হাউস। সেই হাউসে মঙ্গল বসে রয়েছে এবং সেটা কিন্তু আপনার কেরিয়ারটাকে ড্যামেজ করছে, প্লাস 20 যোগ। এটাকে অবশ্যই ঠিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক। হ্যাঁ, মঙ্গল দোষের জন্যই আপনার প্রবলেমগুলো আসছে। কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? দমদম থেকে বলুন। ডেট অফ বার্থ নিজের জন্য তো? হ্যাঁ, আমি নিজের জন্য জানতে চাইছি। 10 ডিসেম্বর 1998। 23 ডিসেম্বর। 10 ডিসেম্বর 10 ডিসেম্বর 1998। হ্যাঁ, সবাই না ডেটটা টাইমটা ঠিকঠাক বলবেন। আচ্ছা, টাইমটা বলুন এবার। জন্ম সময়? সকালবেলা 6:55। 6:55 সকাল, ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখে নিচ্ছি। আপনার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি আর এখানে ধনু লগ্ন, ঠিক আছে? এই যে সিংহ রাশি, সেখানে রাহু যুক্ত চন্দ্র হয়েছে, মানে এটা গ্রহণ লেগে গেল, আমরা রাহু আর চন্দ্রকে গ্রহণ যোগ বলি। আর শনি কিন্তু নিচস্থ, পঞ্চম ভাগটা একদম ভালো না, শনি ভালো রেজাল্ট দিচ্ছে না। এই যে শনি ভালো রেজাল্ট দিচ্ছে না, আপনি আমাকে একটু জানাবেন যে আপনার পেট রিলেটেড কোন রকম সমস্যা আছে কিনা, পেটের কোনো প্রবলেম আছে কিনা, পঞ্চম ঘর থেকে কোন রকম সমস্যা আসছে কিনা, আমি সেটা জানতে চাইছি আগে। হ্যাঁ, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। দেখেন, প্রেডিকশন দেখুন, গণনা বিচার দেখুন। ঘরটা হচ্ছে আমাদের স্টমাক, আমরা সন্তান ধারণ করি। পঞ্চম ঘর থেকে আমরা সন্তান ধারণ দেখি এবং শনি সেখানে নিচস্থ হয়ে বসে রয়েছে, আবার বকরি হয়ে গেছে। এই যে নিচস্থ শনি, সেটা দুটো হাউসকে কন্ট্রোল করছে। একটা হচ্ছে সেকেন্ড হাউস, আপনার ফিনান্সিয়াল প্রবলেম, ফিনান্সিয়াল ক্রাইসিস করছে। ফ্যামিলিগত কোনো প্রবলেম রয়েছে, মানে গৃহ সুখ বা বাড়িতে কোনো রকম অশান্তি বা প্রবলেমের একটা ইন্ডিকেশন পাচ্ছি। আর একটা জিনিস, আপনার কিন্তু একটা স্পন্ডালাইটিস বা ব্যাক পেনেরও সমস্যা আমি পাচ্ছি, ঠিক আছে? এই ব্যাপারগুলো টোটালি গার্ড করতে হবে। দমদম থেকে শ্যামনগর একটুখানি, ব্যারাকপুরের পরেই শ্যামনগর। এই যে নিচস্থ শনিটাই প্রবলেম করছে, ওনার ছকে একটাই হাইলাইটেড, এই নিচস্থ শনিটাকে কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে? নিচস্থ শনির কিন্তু একটু দরকার প্রতিকার। দমদম থেকে যিনি ফোন করলেন, প্রচুর ফোন, আনলিমিটেড ফোন আসছে। প্রতি সোমবার দুপুর 2টোয় লাইভ, লিখে রাখুন, লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় প্রতি সোমবার দুপুর 2টো। ম্যাডাম সুপর্ণা পাল যাদব, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট, জেমোলজিস্ট তিনি, এবং প্রয়োজনে বাস্তু ভিজিট করেন যাদের খুব ক্রিটিক্যাল বাস্তুর প্রবলেম। আর ক্লাসও করবেন, জ্যোতিষ ক্লাস আগামী বছর। যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন। সবাই রেড বক্সের নাম্বারটা লিখুন, সবাই
অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? মানুষ সাথে কথা বলতে চাই। কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে। কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া, আচ্ছা বলুন কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ? 9/10/91। 9/10/91। সময় বলুন? ভোর 4:10। 4:10, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, শুনুন এবার বলে দিচ্ছি। আচ্ছা, ওর কিন্তু খুব ভালো একটা যোগ রয়েছে, আমি বলে দিচ্ছি, বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ হলে সরকারের সাথে কোন রকম কাজ করা বা প্রতিষ্ঠামূলক চাকরি, সেটা প্রাইভেটে হাই পজিশনেও হতে পারে বা গভর্নমেন্ট জবও হতে পারে। এখানে কিন্তু প্রতিষ্ঠামূলক চাকরির একটা খুব ভালো যোগ রয়েছে, এটাকে নষ্ট হতে দেবেন না। একটাই রিকোয়েস্ট, কেন কি এই যে সরকারি চাকরির যোগ খুব কম থাকে ছকে, বুধ এক্সল্টেড হয়ে লগ্নে বসে রয়েছে। প্রথম কথা, একটাই প্রবলেম, মঙ্গল জ্বলে গেছে। মঙ্গল জ্বলে গিয়ে অর্থের ঘরে বসে রয়েছে, অর্থটাকে ড্যামেজ করছে, ফিনান্সিয়াল প্রবলেম। কিন্তু ছক খুব ভালো, ছক খুব ভালো, প্রতিষ্ঠা পাবেই পাবে, আমি আজকে বলে দিলাম, ঠিক আছে? প্রতিষ্ঠা পাবে, কিন্তু মঙ্গলটা জ্বলে গেছে, সেটার একটু দরকার প্রতিকার। বুধ আর রবি ভালো। যিনি ফোন করলেন পুরুলিয়া থেকে, ইন্টেলিজেন্ট ছেলের চাকরিও ভালো হবে। কিন্তু কে আছেন এবার বলুন? হ্যালো নমস্কার, আমি বাটানগর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বাটানগর, ছেলের ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9/2000। সময়টা বলুন? 1:03 কলকাতা। দুপুর। ভালো লাগছে তো অনুষ্ঠান? দেখুন, প্রতি সোমবার দুপুর 2টায় লাইভ, বৃহস্পতিবার রাত 8:40 স্পেশাল প্রোগ্রাম। আচ্ছা, ছেলের ব্যাপারে জানতে চাইছেন। দেখুন, এখানে একটা মহালক্ষ্মী যোগ রয়েছে ছকটাতে। বুধ এবং শুক্র একসাথে রয়েছে কর্মের ঘরে, কিন্তু একটাই প্রবলেম, শুক্র নিচস্থ হয়ে গেছে। শুক্র কি আমাদেরকে জানতে হবে। শুক্র হচ্ছে আমাদের ভোগ ক্ষমতা, লাক্সারিয়াস লাইফ লিড করতে আমাদের ভোগ ক্ষমতাটাকে কন্ট্রোল করে। সেই শুক্র যখন কর্মের ঘরে নিচস্থ হয়ে গেল বুধের সাথে, বুধ কিন্তু খুব ভালো, ওর বুদ্ধি থাকবে, ওর ইন্টেলিজেন্স রয়েছে। আর একটা জিনিস, ওর একটা অ্যালার্জির সমস্যা আমি দেখতে পাচ্ছি। চন্দ্র এবং কেতু লগ্নে বসে রয়েছে, ওর কি কোনো অ্যালার্জির সমস্যা আছে? সেটা কোল্ড অ্যালার্জি বা হাঁচি কাশি কি আছে, আমাকে একটু জানাবেন। আছে তাই তো? হ্যাঁ বলছে, হাঁচি কাশি কোল্ড অ্যালার্জি আছে। উফ, দারুণ প্রেডিকশন। দেখুন, মিস করেন না। মাথা গরমও আছে, আবার মাথা গরমও আছে ছেলে, তাই তো? তাহলে কি জ্যোতিষ ব্যক্তিত্ব দেখুন। আচ্ছা, বলে দিচ্ছি। 24 বছর এখন। এখন 24 বছর। এখন যে দশাটা চলছে সেটা হচ্ছে রবির মহাদশা চলছে। রবির সাথে অন্তর্দশাতে এখন রাহু চলছে, খুব একটা কিন্তু ভালো নয় বর্তমান দশাটা। রবি ওর ভালো। এখানে আমি বলবো যে 2025-এর মিডের পরে কিন্তু একটা খুব ভালো যোগ শুরু হচ্ছে। তবে হ্যাঁ, শুক্রকে কিন্তু ঠিক করতে হবে, কেন কি নিচস্থ শুক্র কর্মের ঘরে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। শুক্রের একটু প্রতিকার দরকার। বাটানগর থেকে যিনি ফোন করলেন, রেড বক্সের পার্সোনাল নাম্বারে সবাই ফোন করবেন অনুষ্ঠানের পর, আবার সন্ধ্যে 6টা থেকে 8টা, 8910381256। সমস্যা থাকলে অনলাইনেই কনসালটেশন নিয়ে নিন, প্রতিকার নিয়ে নিন। আর শ্যামনগর এলে ভালো। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও করতে পারবেন। রেড বক্সের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন, সবাই হোয়াটসঅ্যাপ করবেন রেড বক্সের নাম্বারে 8910381256 এ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। আমি আমার মিসেসের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন, ওনার ডেট অফ বার্থ? ওনার নাম হচ্ছে বাবলি ব্যানার্জি। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 29শে জুলাই 1966। আচ্ছা, 29শে জুলাই 66। আঙ্কেল, আপনি চলে যান টিভির কাছ থেকে দূরে, আপনি একটু দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ, টিভির ফিডব্যাকটা আসছে। টাইমটা বলুন, টাইম। ইয়ারটা কি আছে? 66। আচ্ছা, আমার ওয়াইফ কিন্তু। হ্যাঁ, 29/7/66। সময়টা, জন্ম সময়? জন্ম সময় বলুন। টাইম হচ্ছে দুপুর 1:30। দুপুরবেলা 1:30, তাই তো? হ্যাঁ, ফোনে শুনুন, ফোনে উত্তর। হ্যাঁ, 1:30। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। হ্যাঁ, দেখে নিচ্ছি। দেখুন, টিভিতে শুনবে, খুব ফিডব্যাক আসছে। টিভিতে শুনছে, তাহলে ফোন রেখে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা রেখে দিচ্ছি, টিভিতে শুনুন, বলে দিচ্ছেন আপনার ওয়াইফের ব্যাপারে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এনার ছকে কিন্তু মাঙ্গলিকতা রয়েছে, আর আমি কিন্তু হেলথ প্রবলেম দেখতে পাচ্ছি। যেহেতু হ্যাঁ, মঙ্গল বৃহস্পতি শুক্র একসাথে অষ্টমে বসে রয়েছে এবং মাঙ্গলিকতা কোনোভাবে কিন্তু ক্যান্সেল হচ্ছে না। অনেক সময় এটা জানেন না যে ছকে মাঙ্গলিকতা থাকে, আবার অনেক সময় ক্যান্সেল হয়ে যায় যদি মঙ্গল নিজের ঘরে বসে থাকে। অনেক কন্ডিশন
কন্ডিশনস রয়েছে, বাট এইখানে কিন্তু কোনোভাবে ক্যান্সেল হচ্ছে না। এই মাঙ্গলিকতাটা কিন্তু হেলথ প্রবলেম ইন্ডিকেট করছে। এবং আরেকটা জিনিস, এনার ছকে লগ্নের অধিপতি অষ্টম, মানে লগ্ন হচ্ছে আমাদের শরীর, আমাদের দেহ, এবং সে যখন অষ্টমে চলে গেল, শরীর স্বাস্থ্য নিয়ে আমি কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। অবশ্যই মঙ্গলকে ঠিক করতে হবে। ঠিক আছে, খর্দা থেকে যিনি ফোন করলেন, হ্যাঁ, একটু ওয়াইফের আপনার মঙ্গলের প্রবলেম, যার জন্য হেলথ প্রবলেম হবে। খর্দা থেকে একদম কাছে শ্যামনগর, ব্যারাকপুর ক্রস করলেই শ্যামনগর, চলে আসতে পারেন। হেলথের একটা গার্ড দরকার, অথবা রেড বক্সের নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন সবাই। আবার দেখা হবে সোমবার দুপুর 2টোয় লাইভে। লাল বক্সের নাম্বারটা খোলা, ওই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন 8910381256। শ্যামনগর আসতেই পারেন, অনলাইন সার্ভিসও নিতে পারেন। প্রয়োজনে বাস্তু ভিজিট করেন আমাদের দিদি অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব, তিনি নিউমোলজি, বাস্তু কনসালটেন্ট, জেমোলজিস্ট অর্থাৎ রত্ন বিশেষজ্ঞা। আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার রাত 8:40 আর সোমবার দুপুর 2টোয় লাইভ। রেড বক্সের নাম্বারে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন সবাই। ভালো থাকবেন, শেষ করলাম।